এই কথা শুনে সে তো অবাক হয়ে গেল যে এত সহজে মক্কা সরদার ছেড়ে দেবে। তাই তিনি গিয়ে একটা মিটিং ফিক্স করলেন আব্রাহার সাথে রাসূলুল্লাহ দাদার আব্দুল মুত্তালিব হুজুরের। ওই মিটিং ফিক্সড হলো একটা মিডল পজিশন জায়গাতে রাসূলুল্লাহ দাদা যাচ্ছে, আব্রাহা বাদশা আগে থেকে তাঁবুর মধ্যে বসে আছে। আর রাসূলুল্লাহ দাদার কাছ থেকে এই আব্রাহা বাদশার সৈন্য যে এসেছিল সে যাবার পরে গিয়ে আব্রাহা বাদশাকে অনেক কিছু শোনাচ্ছে, রাসূলুল্লাহ দাদার পক্ষ থেকে সুনাম করছে। এটা শুনে আব্রাহা খেপে গেছে, তাই বড় অহংকারের সাথে সিংহাসনে বসে আছে। আর আব্রাহা বাদশা এই অহংকার এজন্য যে আমি বিরাট বড় রাজা, একটা মক্কা শহরের সরদারের এত প্রশংসা করছিস তুই। তখন রাসূলুল্লাহ দাদা আস্তে আস্তে যাচ্ছে আর আব্রাহা বাদশা দুধ বলছে যে দেখেন তিনি কিন্তু বিরাট শানওয়ালা ব্যক্তি, প্রচার করছে। ঘরের বা তাঁবুর পর্দা যেই সরেছে আব্রাহা বাদশা রাসূলুল্লাহ দাদার দিকে যেই নজর করেছে এই অহংকারী বাদশা উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন রাসূলুল্লাহ দাদার কপালে ছিল, তাই তাজিমে দাঁড়াতে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা হলো, রাসূলুল্লাহ দাদা একই কথা বললেন যে আমার উট দে দাও, আমি চলে যাচ্ছি, আমি উটের মালিক। আর ঘরের মালিক যিনি তিনি তিনার ঘর সামলাবে, আমি উটের মালিক, আমার উট দাও। আব্রাহা বাদশার মধ্যে একটা সন্দেহ ঢুকলো, হয়তো এই কথা বলে গোপনে হামলা করতে পারে। তাই একবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দিই যাতে আব্দুল মুত্তালিব দেখার পরে মক্কার মানুষকে যে বলবে বিরাট সৈন্য ভয়ে যাতে পালিয়ে যায়। যেমন আজকাল অনেক নেতারা সৈন্য দেখাচ্ছে না, কি গো সৈন্য দেখাচ্ছ নাকি? সেজে গুজে কামান কামান দিয়ে প্যাকিং হয়ে সব রাজবিরোধ ছুটো ছুটি, এটা ঘাবড়ানো হচ্ছে যাতে ঘাবড়ে যায়। শুনছেন তো নাকি? যারা ঈমানদার তারা ঘাবড়ায় না। কেন? আমি যখন চোর নই তো তাহলে সমস্যা কিসে? আমি যখন অন্যায় করিনি তো সমস্যা কিসে? তোর কি আছে এটা তোর কাছে রেখে দিয়ে যা। কথা বুঝে আসছে? এসব পলিসি যুগে যুগে চলে আসছে এরকম। ইতিহাস শোনো, আমাদের উপরে নতুন হচ্ছে না, আগে আরো হয়েছে। কিন্তু এরপরও জালিম যুগে যুগে মিটেছে। উম্মতে মুহাম্মাদি আজও 250 কোটি পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্রাহা বাদশা তার সৈন্যদেরকে বলল, যাও আব্দুল মুত্তালিবকে আমার সৈন্যগুলো দেখাও, আমি কত শক্তিশালী। এবং দেখাবার পাশাপাশি আমি যে হাতিটা করে চেপে এসেছি ওই হাতিটাকে স্পেশাল করে দেখিও। কেন? জঙ্গলি হাতি, বিশাল পাওয়ারফুল, তার আওয়াজে মানুষ মরে যাবে, এত বিশাল ভয়ঙ্কর তাকে দেখতে। ওটাকে দেখাও। তো রাসূলুল্লাহ দাদাকে যখন এই হাতির কাছে নিয়ে যাওয়া হচ্ছে, হাতি শিকলে বাঁধা ছিল। হাতি যখন রাসূলুল্লাহ দাদাকে দেখতে পেয়েছে শিকলে টান দিয়েছে, শিকল ছিঁড়ে ছুটে ছুটে এসে তার পায়ে চলে চলে এসে রাসূলুল্লাহ দাদার কদমে হাতি তার সরো মাথাকে ঝুলিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন? নূরে মুহাম্মদ রাসূলের চমক দেখেছে। কেন? আমার আল্লাহ तमाम কায়নাতের বানানো মালিক আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দোনো জাহানের বাদশা সুলতান বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কুল কায়নাতের বাদশাহিত্ব পেয়েছে, তাই হাজারো হাজারো জিন্ন বাসারো সবাইকে আমার নবীকে তাজিম করতেই হবে। তাই হাতি যখন আমার রাসূলের নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমক দেখতে পেয়েছে, তাই ছুটে এসে আব্দুল মুত্তালিবের কদমে মাথা নত করে দিয়েছে। তাহলে বাপ আদমকেও ফেরেশতা দিয়ে সিজদা নূরে মুহাম্মদ রাসূলের সাজদায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়লো না, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে ইসমাঈল জবিউল্লাহ জবাই হলো না, নূরে মুহাম্মদ রাসূলের খাতিরে বদরে 313 জন জিতলো, নূরে মুহাম্মদ রাসূল সাথে ছিল। তাই উম্মতে মুহাম্মাদি তার দাদু এত
সম্মান পেল নূরে মুহাম্মদ রাসূল থাকার কারণে। আর একটু বলে যায় রাসূলুল্লাহ দাদা আব্বাজান হযরত আব্দুল্লাহ শিকার করতে গেছে, এমন করে ইহুদিরা ঘিরে ফেলেছে, মেরে দেবে। রাসূলুল্লাহ দাদাকে বাঁচাবার জন্য যারা আগাতে যাচ্ছে তাদের ঘোড়ার পা বসে গেল। জবান দিয়ে চিৎকার করে বলতে চেয়েছে, হে আব্দুল্লাহ তোমাকে তীর নিক্ষেপ করছে, জবান বন্ধ হয়ে গেছে। কেন? আল্লাহ বলছে আব্দুল্লাহর হিফাজত দুনিয়ার কোন মানুষকে করতে হবে না, তোমরা শুধু দেখতে যাও। আব্দুল্লাহর হিফাজত আমি আল্লাহ স্বয়ং নিজে করব। কেন? আব্দুল্লাহর কপালেতে এখন আমার বন্ধুর নূর মুবারক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে শিকার করতে গিয়েছিল, জঙ্গল থেকে চারিদিক থেকে বাঘ বেরিয়ে ওই ইহুদিদের ঘরে ছিঁড়ে মেরে খেয়ে শেষ করে দিল। রাসূলুল্লাহ দাদা আব্বাকে আল্লাহ হিফাজত করলেন। এই সব কিছু মিলিয়ে একটাই মেসেজ দেব, এ উম্মতে মুহাম্মাদি যদি বাঁচতে চাও, ইজ্জতের রুটি চাও, ইজ্জত পেতে চাও, শান্তি পেতে চাও দুনিয়া ও আখিরাতে, সংসার জীবনে, ব্যবসা জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্র জীবনে, তাহলে নিজেকে মুহাম্মদ রাসূলের গোলাম বানাও, গোলাম বানাও, গোলাম বানাও। তোমাকে দেখলে সমাজ যেন বলতে বাধ্য হয় এটা মুহাম্মদ রাসূলের গোলাম, এ মুহাম্মদ রাসূলকে আইডল বানিয়েছে, এ মুহাম্মদ রাসূলকে ফলো করে চলে। তাহলে মনে রেখে দিও তুমি দুনিয়াতেও শানওয়ালা হবে, আখিরাতেও শানওয়ালা হবে। মনে রেখে দিও একটা নবীর গোলামের নমুনা বলে যাচ্ছি, দুনিয়ায় প্রত্যেকটা জিনিস পুরাতন হলে দাম বেড়ে যায় না কমে যায়? দুনিয়ার প্রত্যেকটা জিনিস পুরাতন হলে দাম বাড়ে না কমে? মুরব্বিদের দাম বয়স হলে দাম বাড়ে না কমে? ভ্যালু সমাজে বাড়ে না কমে? কমে। গাড়ি পুরাতন হলে ভ্যালু বাড়ে না কমে? খেলোয়াড় পুরাতন হয়ে গেলে দাম বাড়ে না কমে? কত বড় বড় খেলোয়াড়, তার লাখ লাখ ফ্যান ফলোয়ার, একদিন খেলতে না পারলে তার ফ্যান ফলোয়ার আস্তে আস্তে পালাচ্ছে। কত বড় বড় গায়ক গাইতে পেরেছে, একদিন বয়স হয়েছে তার ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে। দুনিয়া সব জায়গাতে গোলামি করে ভ্যালু কমে যায়। কত বড় বড় নেতা সেদিন ছিল, বয়স হয়ে গেছে, তার দলের লোকেরাই বলছে বুড়োগুলো কবে মরবে, বল দেখি আমাদের চান্স কবে আসবে। কি বলে না? বলে না? সব জায়গায় ভ্যালু কমে, কিন্তু একটা জায়গায় গোলামি করলে যত গোলামির দিন বাড়বে, যত বয়স বাড়বে, তত ভ্যালু বাড়বে। ওই গোলামিটা হলো আমিনার লালের গোলামি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমিনার লালের গোলামি বলতে নবীর সুন্নতে জীবন গড়া। নবী যে কোনো পছন্দ করেছে, নিজের জীবনে কোনো পছন্দ করো। নবী খোদারকে খানা খাওয়ানো পছন্দ করেছে, তুমি খানা খাওয়াও। নবী এতিমদেরকে ভালোবেসেছে, তুমি এতিমদের ভালোবাসো। নবী অসহায়কে আশ্রয় দিয়েছে, তুমি অসহায়দের আশ্রয় দাও। নবী অমুসলিমদের ঘরেও সাহায্য করেছে, তুমি অমুসলিমদের ঘরেও সাহায্য করো। নবী পাক যে সাম্য শান্তি, যে ইনসাফ ইনসানিয়ত ছড়িয়েছে, তুমি সেইটাকে নিজের জীবনে বাস্তবে রূপ দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ তৈরি করো, তাহলে তুমি সম্মানিত হবে। মনে রেখে দিও এই হিন্দুস্তানের বুকে এক ব্যক্তি 800 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। কত বছর? জোরে বলো। 800 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। আমার দেশে কত প্রাইম মিনিস্টার হয়েছে, কত সিএম হয়েছে, কত পিএম হয়েছে, কত বড় বড় সেলিব্রিটি এসেছে গেছে, এসেছে গেছে, এসেছে গেছে। ওই 800 বছরের ওই ব্যক্তির কাছে আজও কেউ সমকক্ষ হতে পারেনি। তিনি কে? তিনি হলো সুলতানে হিন্দ, আতায়ে রাসূল মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কাছে মুসলিম নয়, সাধারণ মানুষ নয়, অমুসলিম থেকে শুরু করে নেতা থেকে, কেতা থেকে, আমির থেকে, ধনী থেকে, আদানি আম্বানি যাই বলো, সবাই বাস্তা করিবে নামাজের দরবারে যাচ্ছে। কারণ কি? 800 বছর হলো চলে গেল, একটাই কারণ, মুঈনুদ্দিন রাসূলুল্লাহর প্রকৃত গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এই মাসে এসেছে, সেই নবীকে প্যার করো, সেই নবীর কিরদার, সেই নবীর আখলাক সমাজে ছড়াও। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি একটা ব্যক্তি জীবনের জন্য,
নবী পাকের দাড়ি দেখে, পাগড়ি দেখে, টুপি দেখে, জুব্বা দেখে দুনিয়ার মানুষ দলে দলে রাসূলুল্লাহর কাছে আসেনি। নবী পাকের কাছে এসেছে নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে, নবীর কিরদার দেখে, নবীর আদর্শ দেখে। হ্যাঁ, আমি দাড়ি রেখেছি কেন আমার হুজুরকে আমি ভালোবাসি, আমার নেতা রাখতেন। আমি টুপি পরি কেন আমার নেতা পড়ে। আমি নামাজ পড়েছি কেন আমার নেতা নামাজ পড়েছে, আল্লাহ পড়তে বলেছে। এটা ব্যক্তি জীবনে আমি পড়েছি, আমি কামিয়াবি। আমি রোজা রেখেছি, আমি কামিয়াবি। আমার শরীর সুস্থ থাকবে। কিন্তু সমাজের জন্য নবী কি বলেছে? নেশা মুক্ত করো। সমাজে যদি নেশা না থাকে, ক্রাইম 80% বন্ধ হয়ে যাবে। 100-র মধ্যে 80টা ক্রাইম হয় মদের কারণে, নেশার কারণে। এই মদ নেশা যদি বন্ধ হয়ে যায়, 80টা ক্রাইম বন্ধ হয়ে যাবে। 100-র মধ্যে 80টা ডিভোর্স হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা খুন হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা রেপ হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা অ্যাক্সিডেন্ট হয় মদের কারণে। তাহলে আমাদের উচিত মদকে বন্ধ করার জন্য সংগ্রাম করা। এই আদর্শ গড়ে তোলা দরকার আছে না নাই? কিন্তু কথা বললে বলবে রাজনীতি হচ্ছে। তোমার ভাষায় রাজনীতি হতে পারে, হচ্ছে, কিন্তু আমার ভাষায় সমাজকে সভ্য সমাজ বানাতে গেলে ওই জিনিস পান করালে হয় না যে জিনিস পান করার পরে কোনটা বিবি আর কোনটা মা ভুলে যায়। কথা বুঝে আসছে না? বলবেন কই আমার তো হয়নি, ওটা প্রথম প্রথম বলে হয়নি। এখন তুমি খাচ্ছ, যেদিন তোমাকে ও খাবে সেদিন হবে। বুঝতে পারছেন না? প্রথম প্রথম তুমি খাও, তারপরে সে তোমাকে খায়, মানে মদ নেশা তোমাকে খায়। সেদিন কিন্তু তখন এই জিনিসটা ঘটবে। তাহলে আমাদের কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের দিনের মেসেজ, আগমনের মাসের মেসেজ, আমাদেরকে রাসূলের নকশা কদমে চলতে হবে। শুনছো আমার যুবকেরা, শুনছো? না হয় যতই চেষ্টা করো শান্তি পাবে না। আমি কোন দলের হয়ে প্রচার করতে আসিনি, আমি কোন দলের পক্ষে তোমাকে ডাকতে আসিনি। হ্যাঁ, আমার ব্যক্তি জীবনেও দুনিয়ায় চলতে গিয়ে কোন রাজনীতির দলকে পছন্দ হতে পারে, কোন রাজনীতির দলকে আমি তৈরি করতে পারি, ওটা আমার অধিকার আছে। দেশ অধিকার দিয়েছে, আমার ধর্ম অধিকার দিয়েছে। কিন্তু আমি তোমাকে প্রচার করতে এসেছি কি, তুমি ওই দলের সাথ দিও না যে দল দাঙ্গা লাগায়, তুমি ওই দলের সাথ দিও না যে দল সমাজের মানুষকে লোটে, তুমি ওই দলের সাথ দিও না যারা চুরি ডাকাতিকে আমভাবে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, তুমি ওই দলের সাথ দিও না যারা ইনসাফ করতে জানে না, জুলুম করে, অত্যাচার করে। কেন এখনো আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরুদ্ধে। আমার নবীর দ্বীন হলো কি? আমি আবার বলছি, ইসলাম একটা ওয়ার্ড আরবি থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি। ইসলামের ব্যাপক অর্থ কি? ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করা, জমিনের উপরে সন্ত্রাসবাদ, অত্যাচার, খুনিদের ঘরে মিটিয়ে দিয়ে সমাজের মানুষকে বাঁচা, শান্তির ব্যবস্থা তৈরি করা। এর নাম হলো ইসলাম। যার পরনের কাপড় নেই কাপড় দাও, এর নাম হলো ইসলাম। যার পেটে ভাত নেই তাকে খাবার দাও, এর নাম হলো ইসলাম। যার মাথায় ছাদ নেই তাকে ছাদের ব্যবস্থা করো, এর নাম হলো ইসলাম। তুমি এটাকে রাজনীতির কালার বলতে পারো, কিন্তু এটা আমার ধর্মের কাজ। নামাজ, রোজা, দাড়ি, টুপি, এটাও ইসলাম। এটা 25%, 75% সমাজকে নিয়ে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি জীবন আর একটা সমাজ জীবন। তো সমাজ জীবনের কাজগুলো করতে হবে না? তাই আমি আলেম উলামা ভাইদেরকে বলে যাচ্ছি, খারাপ নেবেন না। ব্যক্তিগত কারোর উপর আমার আক্রমণ নাই, ব্যক্তিগত আমি কারোর সঙ্গে বন্ধুত্বও করিনি, ব্যক্তিগত কারোর বিরুদ্ধে আমি কথাও বলিনি। কাউকে যদি ভালোবাসি ওটাও রাসূলুল্লাহর জন্য, কারোর সঙ্গে দুশমনি করি ওটাও রাসূলুল্লাহর জন্য। কোন রাজনীতির দলের যদি ভালো কাজ দেখি, ভালোকে সাপোর্ট করতে হবে, কেন রাসূলুল্লাহ বলেছে। আর কারোর যদি খারাপ দেখে বিরোধী করি সেই রাজনীতির দলের, ওটাও রাসূলুল্লাহ বলেছে। মনে রাখবেন, আলেম উলামা ভাইদেরকে বলে যায়, ইমামদের 200 বছরের ব্রিটিশদের হাত থেকে আজ থেকে 80 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল। ওই 200 বছরের ব্রিটিশ কি করেছিল ইতিহাসটা জানবেন। উলামাদের ঘরে, ইমামদের ঘরে এত টার্গেট করেছিল যে জানাজা পড়াবার জন্য 20, 25, 30টা গ্রামে কোনো আলেম পাওয়া যেত না। তো নতুন করে সবথেকে বেশি টার্গেট আলেম উলামা ইমামদের ঘরে করা হচ্ছে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। গত কয়েকদিন আগে মুসলিম সূরাতে এক মুনাফিকের বক্তব্য দেখলাম, কোন এক ইমামের বিরুদ্ধে বলছে ওকে ইনকাউন্টার করে মেরে দেওয়া দরকার।
দেখেছেন কি জানি না, আমি সেই ইমামের পক্ষে নই, কারণ সেই ইমামও বিগত সরকারের পক্ষে অনেক কিছু করেছে, তাই আমি তার পক্ষে নই। কিন্তু ইমাম এতটা খারাপ কাজ করেনি যে তার বিরুদ্ধে বলতে হবে এনকাউন্টার করে মেরে দাও, তুমি একটা নামধারী মুসলিম জাতির কলঙ্ক, তুমি মুনাফিক। তাহলে আজকে বলো তোমাকে টার্গেট করা হচ্ছে উলামাদের ঘরে, ঠিক না বেঠিক? ঠিক ব্রিটিশরা যেভাবে আলেম উলামাদের ঘরে টার্গেট করেছিল, তাই আমি বলছি না যে আমার সঙ্গে আপনারা জুড়ে যান, আমার সাথে আসুন, ঐক্যবদ্ধ হই, আমি এটা বলছি না। আপনার যাকে ভালো লাগে তার সাথে ঐক্যবদ্ধ হন, কিন্তু যার সাথে হবেন একটু দেখে নেবেন সে গাদ্দার নয় তো। এইটুকু বলবো, এইটুকু বলবো। খুব কঠিন সময় আসছে, আমার রাসূল পাকের ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে। তাই আমি বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1.5 বছর অলরেডি চলে গেছে। আমি জানতাম না কে আসবে, কে থাকবে, কে যাবে, আমি জানি না, ওটা আমার আল্লাহ জানে। কে জিতবে, কে হারবে, কার ফয়সালা জোরে বলুন। কিন্তু আল্লাহ বলিয়েছিল কতদিনে, যা আস্তাই ঘটছে না ঘটেনি। তা আল্লাহ এটাও বলিয়েছে 3 বছর সময় দিলাম, এমন দিন আসছে চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1.5 বছর কেটে গেছে, 1.5 বছর বাকি আছে। আপনারা জানেন না আপনাদের পিছনে কি ষড়যন্ত্র চলছে, কি কি আইন আসতে চলেছে, কি কি লাগু করতে চলেছে, আপনারা জানেন না। আর আপনি বলেন যে আপনি বলুন, আমি কি বলবো? 10 বছর ধরে বলছি, তাও তো আপনারা শুধরালেন না। তাও কি শুনলে, তাও কি বুঝলে, তাও কি পরিবর্তন হলে? আমি বলেছিলাম প্রত্যেকটা গ্রাম থেকে 30-40 জন করে যুবক ছেলেদের নাম ফোন নাম্বার দাও, দিয়েছে? কথা বলে খুব ভালো করে বুঝুন, আমার সঙ্গে জুড়তে হবে এমনটা নয়। যাকে ভালো লাগে জুড়ুন, তবে একটাই কথা বলবো, সে দালাল তো নয়, এটা দেখে নেবেন। কথা বুঝে আসছে? আমি বিপদে পড়লে আমাকে যারা ভালোবাসে আমার পাশে আসবে না, আসবে না? জোরে বলো। তাহলে আপনি যদি বিপদে পড়ে, আপনি যদি আমার ভালোবাসার মানুষ হন, আমি আপনার পাশে দাঁড়াবো, এটা স্বাভাবিক, তাই তো নাকি? তাহলে আপনি যে আমাকে ভালোবাসেন এটা কি আমি জানি? এর কোনো ডকুমেন্টস আছে, প্রমাণ আছে? দাবি করলে তো শুধু ভারতীয় হওয়া যায় না, তার জন্য অনেক কার্ড, প্রমাণপত্র, পরিচয়পত্র লাগে, তাই তো নাকি? তাহলে এই জন্য বলবো, যদি মনে হয় যে আমার বিপদে পাশে আসা লাগবে, তাহলে আপনি যে আমার ভালো সাথে আছেন এর প্রমাণের দরকার আছে না? তাই নাম ফোন নাম্বার লিখে যে কোনো শুক্রবার দরবারে গিয়ে জমা দেন। সময় হবে একদিন, মসজিদ কেন্দ্রিক 30 জন করে মিনিমাম হলো নাম জমা দেন। একদিন সময় হবে, আপনাকে ফোন করবো, কাউকে একজনকে, 30 জন আসবেন। ভালোবাসার কথা কিছু আছে, একটু আলোচনা করব। সব কথা কি বাইরে বলা যায়? ঘরের কথা ঘরে দৌড় দিয়ে বলতে হয়, তাই না? সব কথা তো সব জায়গায় বলতে না। বুঝাইয়া গেলাম শেষবারের মতো। যদি ভালো লাগে আসো, এখনো আছে আলহামদুলিল্লাহ। তুমি মনে করোনি সাগর শুকিয়ে গেছে, তোমার পুকুরে পানি নেই বলে তুমি মনে করোনি সাগর শুকিয়ে গেছে। তোমার হাতে পাওয়ার নেই, তোমার সেই জোর নেই বলে মনে করোনি যে আজও ঈমানদার নেই। আলহামদুলিল্লাহ আছে। আসো, সাথ দাও, ইনশাআল্লাহ আমরা পারি, ইনশাআল্লাহ আমরা পারি। আবার একবার বলছি, ইনশাআল্লাহ পারি, তুমি সাথ দাও। এত বুঝাবার পরও 91% কোরআনের দুশমনকে ভোট দিল। কত পার্সেন্ট? এত বুঝালাম যে কোরআনের দুশমনকে সাথ দিসনি বাবা, যে কোরআন মিটে যাবে বলে তো সাথ দিসনি। মদও যেমন হারাম, পিশাবও তেমন হারাম। মদকে পাক করার জন্য পিশাবকে ধুলে হয় না, পিশাবকে পাক করার জন্য মদকে ধুলে হয় না, দুটোই হারাম। শুনছেন তো? কিন্তু না, 91% সেই কোরআনের দুশমনকে ভোট দিয়েছে না দেয়নি? দিয়ে 80টা তৈরি করলো, আজকে সে 80 জনের কি খবর আছে তো তোমাদের সাথে? কেন 80টার জায়গায় যদি 8টাও দিতেন না, তাহলে বুঝিয়ে দিতাম কি হচ্ছে।
আমার দরকার নেই। মনে ব্যথা লেগেছে, কাদের জন্য লড়ছি, কাদের জন্য কথা বলছি। তাই শেষবার বলে যাচ্ছি, আপনি যারা আমার সাথে আছেন, আমি তাদের সাথে আছি। কেন এই মুসলমানই তো অনেক বাপ তুলে মা তুলে গাল দিয়েছে না দেয়নি? হ্যাঁ, যাদের জন্য গাল দিয়েছিল তারা এখন সব ভেতরে ভেতরে চলে গেছে। কেউ মেদিনীপুরে গিয়ে যোগাযোগ করছে, কেউ দিল্লি গিয়ে যোগাযোগ করছে। কি করছে না করে? হ্যাঁ, তাহলে বলো, আমি বলেছিলাম যে যাদের উপরে ভরসা করছো সব ডুবিয়ে পালাবে। কথা মিলছে তো আজকে? হ্যাঁ, ভাববেন মেন কোনো তো যায়নি, মেন কোনোই তো পাঠাচ্ছে নাটক করে, এগুলো সেটিং, যাতে তোমরা এখনো মনে করো আরে মা তো রয়েছে রে, বাঁচাবে হয়। এই আশায় গাল হাঁ করে বসে থাকো। আর যখন বুঝে যাবে কেউ নেই, একটু হলেও ভাববে না। এই ভাবার সুযোগটাও তোমাকে দিচ্ছে না। আল্লাহ মাফ করুক। এমন তথ্য জানি, এমন কথা জানি, ইসলাম আমাকে বলতে নিষেধ করে দিয়েছে, তাই আমি বলছি না। পার্সোনাল কখনো আসলে বলবো। সবাইকে সব কথা দেওয়া যায় না, কিছু আম হয়, কিছু খাস হয়, তাই তো নাকি? কিছু আম হয়, কিছু খাস হয়। কি বলে ওই কম্পিউটারে রিমোটের দ্বারা এক ধরনের মানুষ এখন যুদ্ধ করছে, কি বলেন না, রোবট। দেখেছেন না রোবটের মানুষ? হ্যাঁ, যুদ্ধ করছে, খুন করছে। তুমি কিন্তু মানুষ, তোমাকেও তোমার একটা কোড আছে, বেশি বলে ফেললে অসুবিধা। তোমার একটা কোড আছে, তুমি জানো না? ওই কোড দ্বারা তোমাকেও নিয়ন্ত্রণ করা হবে। তুমি তোমার খেয়াল মতো চলতে পারবে না, এমনও প্ল্যান চলছে। আমার বিগত দিনেরও কথা শুনে অনেকে বলেছিল পাগলের মতো বকছে। আজকে ঘটছে না, ঘটে না? আর আজকে যেটা বলে যাচ্ছে কাল ঘটবে। ছেলে বাপ দিয়ে বাপকে খুন করিয়ে দেবে। মাফ করবেন, আরেকটু খারাপ কথা বলছি, ছেলেকে দিয়ে মায়ের সঙ্গে নোংরা কাজ করিয়ে দেবে। সে নিজেও জানবেন আমি কাজ করে ফেললাম, কারণ তার হাতে কন্ট্রোল নাই। সে শুধুমাত্র সামনে, তাকে কন্ট্রোল হচ্ছে অন্য জায়গা থেকে। কথা বুঝে আসছে? ভাববেন কি করে করবে, তার জন্য একটা চিপ লাগে, সফটওয়্যার লাগে, অনেক কিছু লাগে। কিচ্ছু লাগে না, একটা ন্যানো মাইক্রোসফটওয়্যার যেগুলো দূরবীন দিয়ে দেখা যাবে না, তোমার শরীরে পুশ করে দেবে। সেটা ইনজেকশনের মাধ্যমে হোক, ভ্যাকসিনের মাধ্যমে হোক, বেশি আর বলবো না, যে কোনো মাধ্যমে হোক, তুমি নিয়ন্ত্রণ তাদের ইশারায় চলবে। পুরো পৃথিবী জুড়ে একটাই প্ল্যান চলছে, ইমাম মেহেদী সাল্লামকে রুখতে হবে, দাজ্জালকে বিজয় দিতে হবে। এর চার কত খুলে বলবো। এরপরও যারা জাগে না, আল্লাহ তাদেরকে তো মিটাবার জন্যই তাদেরকে বসিয়েছে। এক কথা বুঝছেন না, বলেন না? অতএব তাদের জন্য আমি বেশি কিছু ভেবে আল্লাহ নাই। তবে আল্লাহ বলেছে ডিউটি তুমি পালন করো, বলো। তাই আজও বলে গেলাম, প্রত্যেক মসজিদ কেন্দ্রিক আপনারা নাম, ফোন নাম্বার লিখে যে কোনো শুক্রবারে গিয়ে আমার কাছে জমা দেন। আপনাদের ঘরে প্রত্যেক মসজিদে ওই 30 জন হোক, 40 জন হোক, নাম দেবেন। একজনকে ফোন করব, পুরো 30-40 জন একদিন যাবেন আমার বাড়িতে, খাওয়া দাওয়া করবেন। কিছু কথা আছে, ঘরের কথা, ঘরে বসে বলবো, বাইরে নয়। তা আসুন সালাম করবো। ইয়া নবী সালাম। ভাই, যা কিছু বলছি আল্লাহকে খুশি করার জন্য বললাম। হয়তো আমার কথা কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ হতে পারে, কিন্তু যিনি অপছন্দ হবেন তা তো আমার কিছু করার নেই। যার পছন্দ হবে আমি কিছু বাহাবা সম্মান